হালকা রোদ, এই যে ভেতরটা, এই যে বুরিটো আমাদের পড়ছে বৃষ্টি, আর ঘরে আমি খাচ্ছি গরম গরম চা আর তার সাথে লেস। চলো দেখি নিয়ে আসি বাইরে বৃষ্টিটা হচ্ছে কেমন। এই পড়িস না, চায়ের কালার দেখো, একই রকম কালার পাবে আমার চায়ে। ডুবে কেটে দিলাম পেয়ারা, খাচ্ছি। কলেজ থেকে এলাম, এই যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সুন্দর। বাড়লো, আমি একটু আগে এসেছিলাম তখন এতটা পড়েনি, এখন একটুখানি বাড়লো। সবাই ছাতা মাথায় যাচ্ছে। আকাশটা দেখাচ্ছিলাম, আকাশের কালারটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আকাশের কালারটা একটু অন্যরকম আছে। তারা এক্সপোজারটা কমিয়ে দিই, তাহলে আকাশের কালারটা বোঝা যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে। উপরে হালকা রোদ, বুঝতে পারছো, যেটা চকচক করছে ওটা কিন্তু হালকা রোদ রোদ আছে। মাত্র এখানে সূর্য অস্ত হয়েছে, মাঝখানে একটা হালকা নীল আর নিচেরটা একটু কালচে নীল, 3 রকম কালার আছে এর মধ্যে। না চা বানাবো বুরিটো। এই ছেলেদের জন্য কি না আমাকে শিখতে হচ্ছে এই বুড়ো বয়সে। বুরিটো কোনোদিন শুনিনি, এখন ছেলেদেরকে দেখছি বুরিটো খাচ্ছে, তাই ভাবলাম টিফিনে একটু ওর জন্য বুরিটোই বানিয়ে দিই। আর চিন্টু বাবা আজকে ঘরে আছে, শুক্রবার। আমাকে বলছে তো বলো তো কী টিফিন বানানো যায়। আবার ওকে একটা টিফিন বলে দিলাম, ও রিন্টুকে বানিয়ে খাওয়ালাম। হ্যাঁ, রিন্টু গম খুশি ওর বাবার উপরে। ও মা, তুমি এত ভালো টিফিন বানাতে পারো না, বাবা আমাদের খুব সুন্দর টিফিন বানিয়েছে। পাউরুটি ছিল, সেই পাউরুটি দিয়ে আর দিয়ে কী বলে ওটার নাম, চিকেনগুলোকে টুকরো টুকরো করে আমি এখান থেকে ওকে বলে বলে দিলাম, আর ওখানে করলো এয়ার ফ্রায়ার। ভালোই হয়েছিল, আমাকে ফটো পাঠালো, দেখলাম তো। তো পাউরুটিগুলোকে কেটে কেটে পুরো এয়ার ফ্রায়ারে সাজিয়ে দিল। চিকেনটাকে ম্যারিনেট করলো মশলাপাতি দিয়ে, সমস্ত রকম যা আছে মশলাপাতি ঘরে সমস্ত কিছু দিয়ে, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওই পাউরুটির উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে চিজ ছড়িয়ে দিল, নিয়ে ওটাকে এয়ার ফ্রায়ার করে দিল। খুব খুশি। এই চিন্টু ঘুম থেকে উঠেছে, মা ভাই আমাকে একটা টিফিন পাঠিয়েছিল, ওই টিফিনটা কি নাম গো, বাবা জানো তো বানিয়ে দিয়েছে। তো এবারে ওর বাবা যখন রিন্টুকে খাইয়েছে, তার মানে ওর ইচ্ছে মাও আমাকে আজকে কিছু বানিয়ে দিক। তো ঘরে তো আমাদের নেই পাউরুটি, তাই আমি ভাবলাম ওর জন্য একটুখানি বুরিটো বানিয়ে দিই। তো চলো বুরিটো বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কী কী লাগবে বুরিটো করতে, ঘরে যা আছে তাই দিয়েই করব। তোমাদের ঘরেও ছেলেপুলেরা আছে, তাদের জন্য বানিয়ে দেবে, যদি পছন্দ হয় তারাও খায়। তো প্রথমে মেখে নেব আটা, ময়দা দিয়ে হয়, বুরিটো একটা রুটিতে করে, তো সেই রুটিটা আমি হেলদি করব, ওই জন্য আটা নিয়ে নিলাম। আটাটা মাখিয়ে নিয়ে ওই সাইড করে রেখে দিলাম। আগে ভাত বসাবো, লাল চালেরই ভাত করব, এটাও হেলদি জিনিস, ওই জন্য লাল চালের ভাতটা ধুয়ে বসিয়ে দিই। চিন্টু কলেজ থেকে এলো, ওকে একটা পেয়ারা আর একটা কিউই কেটে দিলাম, ও খেয়ে নিয়ে চলে গেল জিম। একটু রেস্ট করলো, জিম গেল। তো জিম থেকে এসেই টিফিন চাইবে, তো আমি চাইছি যে একবারে খাবার খেয়ে নিক, তাহলে আর রাত্রেবেলায় আমাকে আর কিছু বানাতে হবে না। আর এখন ও জিম থেকে আসার পরে যদি টিফিন খেয়ে নেয়, তাহলে রাতের খাবার খেতে খেতে প্রায় 12:30 1টা করবে। ওই জন্য ও এলেই ওকে আমি তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেবো। বুড়িটাতে থাকবে, তোমার রুটিও থাকবে, ভাতও থাকবে, আর কি কি থাকবে দেখতে থাকো। রাজমা সেদ্ধ করে নেব, নুন,
আটাটাও একটু নুন দিয়ে মাখবো। বড় বড় দুখান রুটি করেছি। এইদিকে ফ্রাই প্যানটা বসানোই আছে, এর মধ্যে আমি এবার এই যে ভাতটা বানিয়েছিলাম সেই ভাতটা ভেজে নেব মশলা দিয়ে, মশালা ভাত করে দেবো এটা। আর আমার কিছু সবজি লাগতো, ক্যাপসিকাম 3 রকমের, কিন্তু নেই তো, সেই জন্য আর ওটা নিয়ে দুঃখ প্রকাশ না করে যা আছে সেই দিয়েই বানিয়ে দেবো। রসুন কুচি দিলাম প্রথমেই, রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দেবো। আদা রসুন আর পেঁয়াজ বাটা আছে একসাথে, আর শুকনো লঙ্কা দেবো, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে, ভাত দিব। এইবার ভাত আর মশলা সব একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে, সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, এবার নামিয়ে দেবো। এইদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, আবার ফ্রাই প্যানটা ধুয়ে বসালাম, পুরো লেগে গিয়েছিলো তো ওই জন্য একটু ধুয়ে নিলাম। এবারে বানাবো রাজমাটা, ওটাও মশলা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। চলো রাজমাটা, আমি অনেকের ব্লগ দেখি তো, ওই গ্রামের বউগুলোকে দেখি, ওরা রান্না করে যখন, তখন এই মশলাটা দিয়ে দিলাম। এত হাসতে পারে কি করে? আমি তো এত হাসতে পারি না, সব সময় কি হাসা যায় নাকি? আমাদের এতটা হাসি, এমনি হেসেই আছো, মাথায় এতটা ঘোমটা নিয়ে দেখতে ভালো লাগে, কিন্তু আমি অনেক হাসার চেষ্টা করি, আমি পারি না, তো ওই জন্যই আমি বললাম যে আমি হাসতে পারি না ওরকম করে সারাক্ষণ। এই মশলা দিলাম, এই ভাত দিলাম, এই দিলাম, দেখো কচু শাকটা কি সুন্দর, এতটা হাসি পারি না। আমি যেমন আমি তেমনই করি গো। দিলাম সাদা তেল, জিরে ফোড়ন দেবো। হাসতে হাসতে কাটে যায় রেসিপিটা নিয়ে আমার কথা। জিরে, আজকে গান হচ্ছে, আজকে তো শনিবার না, শনিবার রাত্রেবেলা এখানে গান হয়, কিন্তু আজ তো আজকে ছুটি আছে না, মহরম না আজকে, ওই জন্য। রসুন কুচি দিলাম, ফের রসুন কুচি দিলাম, রসুনটাকে একটুখানি ভেজে নিয়ে মশলা দিলাম, নুন রাজমাতে দেওয়া আছে, হালকা করে নুন দিলাম, আবার দিলাম ধনে গুঁড়ো, এটা তো আবার দিলাম জিরে গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নেব ভালো করে, একটু চিনি দেব, চিনি, হেলদি খাবার তো ওই জন্য এগুলো একটু তেল মশলা কমই পড়ে। তোমরা যদি চাও যে একটু ভালো করে রান্না করবে তাও করতে পারো, টেস্ট হবে ভালো। হয়ে গেছে, এবার রাজমাটা দিয়ে দেবো। হয়ে গেছে, রাজমাটাও রেডি হয়ে গেল। দেখো এবার এটা আমি সাজাবো, সাজানোর জন্য অনেক কিছু লাগবে। হয়ে গেল রাজমা, ভাত, চিকেনটা আমি সকালে করে রেখেছিলাম, তো ওইটাই আমি একটুখানি হাতে করে সব
মানে ছিঁড়ে নিয়েছি চিকেনগুলো, পিসগুলোর থেকে চিকেনগুলো বার করে নিয়েছি, হাড্ডিগুলো ফেলে দিয়েছি। সেঁকা রুটি আর লাগবে লেজ। শশা থাকলে ভালো হতো, কিন্তু শশা তো নাই। এটাতে প্রথমে লেয়ার দেব, লেয়ার দিয়ে তারপর এটা মোড়ানোটাই হয় মুশকিল। ওই জন্য রুটিটা একটু বড় করলাম, কিন্তু তাও রুটিটা মনে হচ্ছে ছোট হয়ে গেল। প্রথমে হলো একটা ভাতের লেয়ার, তারপরে যাবে রাজমা, এবার দেবো চিকেন, একটা সুন্দর মিল, তাই না? একটা খেলেই পেট ভরে যাবে। ভাতও আছে, রুটিও আছে, রাজমাটা একটা হেলদি সবজি বলো বা প্রোটিন বলো, সব কিছু। আনহেলদি বলতে শুধু এই লেজটা। চিকেনও রয়েছে, সমস্ত কিছু রয়েছে, শুধু ক্যাপসিকাম, শসা কুচি এগুলো থাকলে একটু ভালো হতো। এটাকে এবার আমি মুড়ে নেবো, ঠিক আছে? মুড়ানোটা আমি দেখাতে পারছি না, কারণ আমাকে 2 হাত লাগাতে হবে। একটু ভালো করে মুড়ে নিই। মুড়ে নিয়েছি সুন্দর করে, এই যে ভেতরটা এরকম দেখতে হলো। আর একটা করে নিই, এই যে বুরিটো, আমাদের দেশি বুরিটো। দেশি লোক যখন বানাই সেটার নাম দেশি বুরিটো, ঠিক আছে? কেমন হয়েছে বানিয়ে খাবে, ভালো লাগলে তখন আমার নামটা একটু স্মরণ করে নিও, ঠিক আছে? দেখো খাওয়ার জন্য বসে গেছে আমার ছেলে। আর এটা খুব বেশি লোড তো, তলা দিয়ে যাতে না বেরিয়ে যায় ওই জন্য কাগজে মুড়ে দিলাম। দেখ তো কেমন হয়েছে। বুড়িটো অনেক কিছু থাকে, লেটুস পাতা থাকে, আরও ক্যাপসিকাম থাকে, কিন্তু আমি এটা বললাম যে দেশি বুড়িটো। ঠিক আছে, দারুণ হয়েছে সত্যি। আর লেটুস পাতা থাকলে, ক্যাপসিকাম থাকলে একটা চেঞ্জ হতো, ওই রকম টেস্টটা আসতো। আর তো রুটিটা খাবো ময়দা, কিন্তু আটা দিয়েছে, কিন্তু ভালো হয়েছে না? ভালো, হেলদির মধ্যে তুমি এতটা টেস্ট পাচ্ছ, অনেকটা ক্লোজ হেলদি জিনিসটা। ছেলেপুলেদের বানিয়ে দিলে খুব খুশি হবে না? তোমরা পারো অ্যাড করতে। রুটির উপরে লেটুস পাতাগুলো ভালো করে সাজিয়ে নেবে, তারপরে এরকম করে লেয়ার করে একটু স্যালাড, না ক্যাপসিকাম, তারপর ক্যাপসিকামটাও তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া মশলার সাথে একটু বড় বানাতে হয়, আরও বড় বানাতে হয়, কিন্তু আমার তো অত বড় রুটি সেঁকার জায়গা নেই। এটা ঠিক আছে, কিসে সেঁকবো? তাও তো আমি একটা হাঁড়ি উল্টে প্রথমটা দিতে চাইলাম, যে বড় করে যদি ওইটাতে হয়, ভেঙে গেল, রুটিটাই নষ্ট হয়ে গেল। একদিন লেটুস পাতা আনবি, ভালো করে বানাবো, ঠিক আছে? চলো দেখি তো, বাবাকে ফোন করি, একটুখানি কথা বলি। 10টা 10 বাজছে। আমি এনজয় করি, তোমরা যাও ভাই, বানিয়ে দেখো। আম খাবো।